ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুযোগ যে মহামহিয়ার মহিয়ার রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাকের ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় সর্বোত্তম ইবাদত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসা বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও জবান খুলে জোরে সুরে
আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের মুক্তির জন্য, হেদায়েতের জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, পবিত্র কোরআন কারীমের আয়াতের মধ্যে হতে সূরা নিসা থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অগ্রগামী হাদিসের ভান্ডারের মধ্যে হতে একটি হাদিস পাঠ করেছে। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাকের ক্ষমা ও আল্লাহ পাকের নির্দেশের দিকে তোমরা ধাবিত হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জান্নাত এবং আল্লাহ পাকের ক্ষমার দিকে তোমরা কি হও? ধাবিত হও, মানে অগ্রসর হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। জান্নাত এবং ক্ষমার দিকে তোমরা ধাবিত হও। জান্নাত কত বড়? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যেই জান্নাতের এত বড় যে দৈর্ঘ্য আর প্রস্থ আসমান আর জমিনের চাইতেও অধিক। এই জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য বানিয়েছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন, মুত্তাকিন সব একই সিগা, একই মাসদার। তাহলে যে ব্যক্তি মুত্তাকি, পরহেজগার, সদাপ্রিয় হবে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, আর ওই ব্যক্তির জন্যই আল্লাহ পাকের ক্ষমার ঘোষণা। এজন্য পবিত্র মাহে রমজান কারীম আমাদের মাঝখান থেকে বিদায় নিলেও বিদায় হওয়া নয়। কারণ রমজান কারীমে আমরা যেরকমভাবে সিয়াম পালন করেছি, তারাবি করেছি, সাহরি খেয়েছি, ইফতারি করেছি, অর্থাৎ আমরা একটা নেকির মধ্যে, নেকের কাজের মধ্যে আমরা নিজেদেরকে একটু ব্যস্ত রেখেছিলাম। বাকি রমজান কারীম আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু রমজান কারীম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষা নিয়ে, এই দীর্ঘ একটি মাসের শিক্ষাকে কেন্দ্র করে আগামী 11টি মাস যে ব্যক্তি চলতে পারবে তাকে বলা হয় মুত্তাকি, সদাপ্রিয়। এজন্য মুত্তাকি, পরহেজগারী আমাদের মধ্যে রমজান কারীমে যে রকম ছিল, বাকি 11টি মাসও থাকা চাই। রমজান মাসে কেউ দেখে না, কিন্তু আমরা পানি খাই না। কি জন্য? আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের আহকাম। কেউ দেখে না, কিন্তু খানা পিনা করি না। কি জন্য? আল্লাহ পাক আমাকে রোজা রাখা নির্দেশ দিয়েছে। সবাই, একজন ছোট বাচ্চা 5-7 বছর বয়স, সেও রোজা রাখতে চায়। মা বাবার সঙ্গে শেষ রাতে সাহারি খেয়ে 12টা পর্যন্ত থেকে কান্না শুরু করে, আর বলে বাবা বাইরে নেয়। কারণ তার অন্তরের ভিতরে রোজা রাখার মতো একটা স্প্রেহা হয়ে যায়, তৈয়ার হয়ে যায়, কিন্তু সে থাকতে পারে না, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এজন্য বাকি 11 মাসও আমাদেরকে আল্লাহ পাকের নির্দেশ আমরা যেরকমভাবে পালন করেছি, রোজা যেরকমভাবে আমরা আল্লাহ পাককে ভয় করে রেখেছি, বাকি 11 মাসের যে সমস্ত ফরজ আমলগুলো আছে, যেরকম রোজা যেরকম ফরজ ছিল, নামাজও একই রকমের ফরজ। বাকি 11 মাস রোজা নেই,
কিন্তু নামাজ তো আছে। বাকি 11 মাস রোজা নেই, কিন্তু হজ করার একটা নির্দিষ্ট সময় আছে। ওমরা করা পুরো বছরের মধ্যে যে কোনো সময় সে করতে পারে। রোজা নেই, কিন্তু বিভিন্ন আমলগুলো করার সুযোগ আমাদের অবশ্যই আছে। এজন্য বেশি থেকে বেশি ফরজ আহকামগুলো আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজানুল কারীমের রোজা আমার কবুল হয়েছে কিনা এই গ্যারান্টি কেন আছে? এই নিশ্চয়তা কেউ দিতে পারবে? দিতে পারবে না। তবে যে ব্যক্তি মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, রমজানুল কারীমের পরে একটি মাস এসেছে আমাদের মাঝে খুশির বার্তা নিয়ে। এই মাসের নাম হলো শাওয়াল মাস। কি মাস? মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানুল কারীমের পরে, রমজানুল কারীমের রোজা পরে সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে বা রাখবে, ওই ব্যক্তি নিজেকে এতটুকু মনে করবে আর গ্যারান্টি দিবে যে আমার পুরো রমজানুল কারীমের রোজা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আমার শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব সাহেব দামাত বারাকাতুহুম, যিনি জামিল মাদ্রাসায় দীর্ঘ 38 বছর বুখারী শরীফ পড়াইছেন, তার যে ছাত্র আমি, শেষের সনদে যদি না থাকতাম, সনদ যেদিন দিয়েছেন সেদিন কি যে সনদ না পাইতাম আমি, আমার কি তার ছাত্র যে আমি, এই ঘোষণা দেওয়ার আমার অধিকার আছে? নেই। কারণ শেষের দর্শে ছিলাম, তিনি আমাকে সনদ দিয়েছেন, বিধায় আমি বুক খুলে আপনাদের সামনে বললাম যে আমার বুখারীর ওস্তাদ, জামিল মাদ্রাসার 38 বছর যিনি বুখারী পড়াইছেন, ইয়াকুব সাহেব দামাত বারাকাতুহুম। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমাদানুল কারীমে রোজা রেখেছে সেও বলবে যে আমার রোজার মাসে রোজাগুলো আমার কবুল হয়েছে, সমস্ত ইবাদত কবুল হয়েছে। এটা বলার অধিকার তখন ওই ব্যক্তি পাবে যখন কোনো ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখবে। মানে শাওয়াল মাসের 6টি রোজা হলো সনদ, মানে রমাদানুল কারীমের সনদ। এজন্য কি গুরুত্ব বেশি না কম? কথা বলেন, গুরুত্ব বেশি না কম? মান সামা রমাদান, রমাদানুল কারীমের পরে মানে রমজান মাসের রোজার পরে সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাসের যে ব্যক্তি 6টি রোজা রাখতে পারবে, আল্লাহ পাকের হাবিব বলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে পুরা একটি বছর রোজা করার সওয়াব আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাস আমরা দীর্ঘ একটি মাস রোজা রেখেছি। 1 মাস রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা 10 গুণ করে, কম হলেও 10 গুণ বৃদ্ধি করেছেন। কম হলেও কি? কথা বলেন, কম হলেও আল্লাহ পাক একটা রোজার বিনিময়ে 10টি রোজার সওয়াব লিপিবদ্ধ করেছেন। 1 মাস যে ব্যক্তি সিয়াম কিয়াম করেছে, আল্লাহ তাআলা তাকে 1 আর 9 10 মাস রোজা করার সওয়াব দান করেছে। সুবহানাল্লাহ। আর বাকি যে ব্যক্তি এই 6টি রোজা রাখতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরো 6 10 60 বছরে কয় দিন? 300, কথা বলে না, 365 দিন আল্লাহ পাকের হাবিব না বললেন যে একটি বছর রোজা রাখার সওয়াব দিবেন। তাহলে কয়দিন বাকি? জোরে বলেন, কয়দিন বাকি? আল্লাহ পাকের রাসূল বললেন পুরো একটি বছর রোজা রাখার সওয়াব দিবেন। তাহলে 5 দিন তো বাকি। 5 দিন বছরে রোজা রাখা হারাম। কয়দিন? জোরে বলেন, কতদিন? 1 নম্বরে ঈদুল ফিতরের দিন, 2 নম্বরে ঈদুল আজহার দিন, অর্থাৎ রোজার ঈদের দিন আর কুরবানির ঈদের দিন, আর কুরবানি ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন। 5 দিন কি রাখা হারাম? রোজা রাখা হারাম। 1 মাস রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে 10 মাস রোজা রাখার সওয়াব দিয়েছেন। আর 6টি রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা 6 10 60টি, অর্থাৎ আরো 2 মাস রোজা রাখার সওয়াব আমলনামায় দিয়েছে। এরপরে বছরে 365 দিন আল্লাহ পাকের হাবিব বলেন বছরে 5 দিন রোজা রাখা হারাম। অতএব
যে ব্যক্তি এই 6টি রোজা রাখলো তার আমল নামায় পুরো 1 বছর রোজার সব দান করে দেওয়া হবে। 2 ঈদের দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন। কুরবানি ঈদের পরের 3 দিন কি জন্য রোজা রাখা হারাম? আল্লাহ পাক বলেন যে এই 3 দিন আমি আল্লাহ তাআলার মেহমানদারি। কার মেহমানদারি? কথা বলে না, কার মেহমানদারি? এই 3 দিন মানুষ কুরবানি দিবে, গোশত খাবে, যে যাই পারে খাবে, হালাল খাবার খাবে। আমি আল্লাহ তাআলার মেহমানদারি। কার মেহমানদারি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই 3 দিন কুরবানির গোশত দ্বারা কি করা? মেহমানদারি করা। এজন্য অবশ্যই এই শাওয়াল মাসের 6টি রোজা আমরা মনে করি বা আমাদের সর্বপানে পরিচিত হলো সাক্ষী রোজা হিসেবে। কি রোজা হিসেবে? সকলে আমরা সাক্ষী রোজা বলি না? তো যাই হোক, মা বোনেরা বেশি বলে। তো যাই হোক, সাক্ষী রোজা সাক্ষী রোজা এগুলো বাদ, যে আল্লাহ পাকের হাবিব রমাদানুল কারীমের পরে 6টি রোজা রাখার কথা বলেছেন। এখন এই রোজা রাখবেন কোন দিন থেকে? যেরকম আমাদের দেশে সোমবারের দিন ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করেছি, এর পরের দিন থেকেই মঙ্গলবার থেকেই পুরো মাসের মধ্যে আপনি যখনই পারেন, পুরো মাসের মধ্যে যখনই সময় পাবেন, মঙ্গলবারের দিনও যদি কেউ রাখে এরপরেও একটা আদায় হয়ে গেল। আবার যদি বলেন যে বুধবার বৃহস্পতিবার একটু শ্বশুরবাড়িতে যাইতে হবে, শুক্রবারের দিন একটা আলাদা দাওয়াত আছে, তাহলে বা আপনি 6টা রোজা যে কোনো দিন রাখলেই হবে। আমরা অনেকেই মনে করি যে হুজুর রোজা ধরেছি আর কোনো জায়গায় যাওয়ার সুযোগ নাই। কেন? যে 6টি রোজা আমাকে ধারাবাহিক রাখতে হবে না, পুরো শাওয়াল মাসের মধ্যে রাখলেই চলবে। চাই সেটা 2 তারিখে হোক, 1 তারিখ তো রাখার অসুবিধা নেই, 2 তারিখ হোক, 3 তারিখ হোক, এরপরে 20 তারিখ হোক, 30 তারিখ হোক, যে কোনো সময় যে কোনো তারিখে আমরা রাখতে পারবো। আমরা সকলেই এই 6টা রোজা রাখার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা না পারি, আমরা পারি আর না পারি, মা বোনেরা কিন্তু অবশ্যই এই 6 যাওয়ার ব্যাপারে একেবারেই ব্যাকুলতা প্রকাশ করে। আমি দিন পরের দিন গেছি মসজিদে, একেবারেই বাসায় যাইতেছি তো চতুর্দিক থেকে মহিলারা, হুজুর আমরা রোজা রাখবো কবে থেকে এখনো পর্যন্ত একজন পুরুষও এক রনি ভাই ছাড়া কেউ প্রশ্ন করলো না যে রোজা কবে রাখবো। কিন্তু মহিলারা অনেকেই, আমার দাদি বলে কবে থেকে রোজা রাখবো, গেছি নাইনের বাড়িতে বলে কবে থেকে রোজা রাখবো। মানে মহিলাদের ব্যস্ততা একেবারেই বেশি, কারণ তারা এই রোজাটি অবশ্যই খুব গুরুত্বের সাথে রাখে, কিন্তু আমরা গুরুত্ব না দিয়ে খেলায় এই রোজাগুলো আমরা কি করি? কাজা করে বসি। আর মহিলাদেরকে আমরা সকলেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাদের রোজা 3টা 5টা বা 7টা যে কয়টা কাজা হয়ে গেছে, তারা যাতে রমাদান কারীমের পরে রমাদান কারীমের রোজার পরে শাওয়াল মাসের রোজা রাখবে। তাহলে আগে সেই কাজা 3টা রোজা বা 4-5টা রোজা রাখবে, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে। তো যাই হোক, আমরা যেহেতু ইমামে আহনাফের অনুসারী, এজন্য কোরআনুল কারীমের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইবারতের যে অর্থ, মান সামা রমাদান সুম্মা অতঃপর, তাহলে রমজান মাসে যদি আমার 3টা রোজা কাজা হয়, রমজানের রোজা সুম্মা অতঃপর, তাহলে আমাকে অবশ্যই হাদিসের ইবারতের অর্থ অনুযায়ী আগে রোজার মাসের কাজা রোজা আদায় করতে হবে, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা আমরা আদায় করব বা তাদেরকে করতে বলবো। আবারও কথাটা বুঝেন, যাদের রোজা কাজা হয়েছে তাহলে তারা আগে রমজানের কাজা আদায় করবে, এরপরে বাকি শাওয়াল মাসের 6টি রোজা তারা রাখবে হাদিসের ইবারতের অর্থ অনুযায়ী। এবার আসেন ইমামদের মতভেদ বলেন যে কোনো ব্যক্তি যদি আগেও রাখতে পারে পরেও রাখতে পারে, তবে আমরা হাদিসের ইবারতের অর্থ অনুযায়ী আগে রমজান কারীমের রোজা রাখবো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা আমরা সকলেই রাখবো। সকলেই বলি ইনশাআল্লাহ, আবার বলি ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে শাওয়াল মাসের গুরুত্ব মর্যাদা বুঝে